এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনায় বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে বিনোদন সাংবাদিকতার সাথে যুক্ত সাংবাদিকদের মাঝে। শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে চান। ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন, আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, দেখলে কেমন লাগে? ময়ূরীর মেয়েকে এমন প্রশ্ন করতেই রেগে যান খল অভিনেতা শিবা শানু। তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন 20 সাংবাদিক। এ ঘটনায় অভিযোগের আঙুল উঠে শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজান্ডার বোর দিকে। চলচ্চিত্র অঙ্গনের কোনো ধরনের খবরই আর কোনো গণমাধ্যমে প্রকাশিত হবে না এমন পরিস্থিতিতে 24 এপ্রিল রাতে ঘটনায় অভিযুক্ত দুজন শিবা শানু আর সুশান্তকে 1 মাসের জন্য বহিষ্কার করে শিল্পী সমিতি। তবে জয় চৌধুরীর প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সিদ্ধান্ত পায়নি সাংবাদিকেরা। চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের যৌথ আলোচনা শুরু হলে জয় চৌধুরী তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ন্ত্রণ করেনি। এমনকি কারো কথা মানতেও তিনি নারাজ থাকায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে আজীবন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে সাংবাদিকরা জানান, জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কখনো কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে শিল্পী সমিতিকেও বয়কট করা হবে। এছাড়া কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরা এই আন্দোলনের সাথে যুক্ত নয়, সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এফডিসি তথা যে কোনো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে একজন শিল্পী, একজন কলাকুশলীর যতটুকু অধিকার রয়েছে, একজন গণমাধ্যম ব্যক্তির ততটুকু অধিকার রয়েছে। আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে, আমরা রক্তের বদলে রক্ত বলবো না, রক্ত চাই, কিন্তু আমরা চাইবো সম্মানজনক সমাধান। শিল্পী আর সাংবাদিকদের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যাদের প্রচার প্রচারণা আর চেষ্টায় চলচ্চিত্রাঙ্গন আলোকিত হয়, প্রতিনিয়ত তৈরি হয় নতুন নতুন তারকা, সেখানে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার বিষয়টি মানতে পারছেন না বিনোদন সাংবাদিকতায় যুক্ত সাংবাদিকেরা। ইতিমধ্যে সাংবাদিকেরা করেছেন মানববন্ধন, যেখানে দাবি জানানো হয়েছে হামলায় জড়িত সবাইকে শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল সহ আইনের আওতায় আনার। এদিকে এফডিসিতে ইউটিউবারদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। এফডিসিতে মূল সমস্যার কারণ হিসেবে ইউটিউবারদের দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে অঞ্জনা বলেন, এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হোক, এফডিসিতে প্রবেশাধিকার আরও কঠিনতর করা হোক, এই দাবি চলচ্চিত্রের সকল শিল্পীদের। কেননা যে কেউ সাংবাদিক পরিচয়ে প্রবেশ করে শিল্পীদের বিভিন্ন রকমের উদ্ভট প্রশ্ন করে তাদের ক্ষিপ্ত করে তোলে। তখন শিল্পীরা যখন আবেগে দুই একটা কথা বলে ফেলে, সেটার সামনের বা পেছনের কথাগুলো বাদ দিয়ে কেটে ভাইরাল টপিক হিসেবে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিয়ে শিল্পীকে জোকারে পরিণত করে। অঞ্জনার এমন কথাতে বেশ কিছু প্রশ্নের উদয় হতে পারে। ময়ূরীর সিনেমা তার মেয়ে দেখেন কিনা এমন প্রশ্নে যদি শিল্পীরা আক্রমণাত্মক হয়, তবে সে সিনেমা দেশের অন্য মানুষদের জন্য নিষিদ্ধ কিনা। যদি তা অন্য কারোর জন্য নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে সাংবাদিকদের করা প্রশ্ন কোথায় অমূলক? তবে শিল্পী সমিতির সাংবাদিকদের মধ্যকার মসৃণ সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছে, তা নিরসন হবে নাকি তিক্ততা বাড়বে, তা সম্পূর্ণ নির্ভর করছে শিল্পী সমিতির সিদ্ধান্তের ওপর। বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। নিজেরা শেষ করে ফেলেছিল, কারণ একটা ঘটনা ছিল। কালকে যেটা হয়েছে, এই ধরনের ঘটনা ধরেন যে রণক্ষেত্র বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে কখনো ঘটে নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।